বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জন হয় বা অর্জিত হয়, একই একই, অর্জন বা অর্জিত, এই যে অর্জিত হয়। ঠিক এই জায়গায় এভাবে দিয়ে দিবে। অপশন নাম্বার ক জাবেদা, অপশন নাম্বার খ। নতুন কোশ্চেন বলে তারা পায় না, ঠিক আছে, এই যে খতিয়ান, অনেকের কাছে এটা উত্তর মনে হবে। এরপর রয়ামিল, হ্যাঁ, এরপর বলবো হলো ঘ, কি দেব, উদ্বৃত্তপত্র। উত্তর কোনটা হবে বলো দেখি, যে হিসাব বিজ্ঞানের নিচের কোনটির মাধ্যমে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জিত হয়। ঠিক এই কোশ্চেনটাই করতে পারে, অর্থাৎ নতুন করে এই জায়গা থেকে কোশ্চেন বানাইতে পারে, এই জন্য আমি তোমাদের সতর্ক থাকতে বলতেছি। ঠিক এই জায়গা থেকে এভাবে কোশ্চেন করবো, অথবা এই জায়গায় উদ্ধৃতপত্র না দিয়ে ঠিক একটা, এই জিনিসটার নামই হলো কি, আর্থিক অবস্থার বিবরণের আরেকটা নাম হলো স্থিতি পত্র। এগুলো নতুন কোশ্চেন হতে পারে এই জায়গা থেকে, অন্যথায় হুবহুব কোশ্চেন রিপিট হবে, একদম হুবহুব রিপিট হবে, একদম ডিরেক্ট বলবে যে মুখ্য উদ্দেশ্য কি। এই ধরনের কোশ্চেন কিন্তু এখন পর্যন্ত বানায়নি, তো স্বাভাবিকভাবে এই ধরনের কোশ্চেন গুলো বানাতে পারে। কোনটা উত্তর হবে বলো দেখি, এই যে এইখানে দেখো, যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো যোগাযোগ করা, সেই যোগাযোগের কাজ সম্পাদিত হয় বা সেই যোগাযোগের কাজটা আমরা করে থাকি বা হিসাব বিজ্ঞান করে থাকে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে এবং আর্থিক বিবরণী সমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদানের মাধ্যমে। ঠিক এই জায়গায় কিন্তু এটাও থাকতে পারে, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে।